أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. أعوذ بالله من الشيطان الرجيم. ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه. عن حذيفة بن اليمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم تعرض الفتن على القلوب كالحصير عودا أو عودا فأي قلب أشربها نكتت فيه نكتة سوداء وأي قلب أنكرها نكتت فيه نكتة بيضاء فيسير على قلبين إلى آخر الحديث رواه أبو داود. প্রশংসা একমাত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাসময়ে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় সিরাতে মুস্তাকিমের প্রতিবন্ধকতা সমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণের মাধ্যমে দুনিয়ার মানুষকে সিরাতে মুস্তাকিমের রাজপথ, জান্নাতের পথ দেখাইবার জন্য অনেক নবী এবং রাসূল পাঠিয়েছেন এবং নবী এবং রাসূল
একই দোয়া সবাই করেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাথে একদিন জিবরাইল ছিলেন, হঠাৎ করে তিনি আকাশের দিকে তাকালেন, তো তাকিয়ে বলছেন যে এখন এই মুহূর্তে আকাশের একটা দরজা খোলা হলো। আকাশের দরজা খুলে সেখান থেকে দুইটা নূর ও নাজিল হলো। একটা হলো সূরা ফাতিহা, আরেকটা হলো সূরা বাকারার শেষ কয়টা আয়াত। এখন নাজিল হলো, আসমান থেকে একটা দরজা খোলা হলো, একটা ফেরেশতা নাজিল হলো, যিনি কখনো দুনিয়াতে আসেননি, আজই প্রথম আসলেন। তো সিরাতে মুস্তাকিম এর প্রতিবন্ধকতা কি? বর্তমান সময়ে যা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরা আনআম আয়াত 149 বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শি'আন লাস্তা মিনহুম বিশাইইন ওয়া ইন্নামা আমরুহুম ইলাল্লাহ। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই যারা এই দ্বীনকে সিরাতে মুস্তাকিম কে যারা খণ্ড বিখণ্ড করবে, সিরাতে মুস্তাকিমের রাজপথ জান্নাতের পথ, নবী এবং রাসূল মুমিন মুসলমান সকলেই দিন রাত 24 ঘন্টা আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে সিরাতুল মুস্তাকিম দান করো। আল্লাহ দান করবেন যদি ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে যদি কেউ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। সিরাতে মুস্তাকিম কোনটি, সেই পথে আমাকে অবিচল অটল থাকার তৌফিক দান করো, তাহলে অবশ্যই আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিমে রাখবেন, সিরাতে মুস্তাকিম আল্লাহ তাকে দেখাবেন। আর যদি অন্তরে জটিলতা থাকে, অন্তরে কুটিলতা থাকে, ইখলাস যদি না থাকে, অন্তরে যদি নিফাকি থাকে, অন্তরে যদি কপটতা থাকে, তাহলে কশিন কালেও এই সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা যদি কাবার ইমাম বলে, বক্তা বলে, খতিব বলে, ইমাম বলে, কোন কাজে আসবে না। যারা মাজারে ভক্ত, মাজারে শিরক করে, তারাও ওই মসজিদে সালাতে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা দরগায় বিশ্বাসী তারাও বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যারা আট রশিদে বিশ্বাসী তারাও বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শতটা বিভক্ত মুসলিম মিল্লাত, ইসলামের দাবিদার সবাই বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাই তো মহান আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শি'আন, নিশ্চয়ই যারা এই দ্বীনকে সিরাতে মুস্তাকিমকে গোলক ধাঁধার মধ্যে ফেলে দিয়েছে, দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে, হাজারো দলে বিভক্ত হয়েছে, দ্বীনকে টুকরা টুকরা করেছে। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শি'আন, শি'আন হলো বহুবচন শি'আন, শিয়া, যাদেরকে আমরা শিয়া বলি, রাফিজি, সেখান থেকে শিয়া। শিয়ারা মুসলমান, তাই না? অমুসলিম। সন্দেহ আছে? যে সন্দেহ করবে সেও অমুসলিম। শিয়াদেরকে কেউ যদি সন্দেহ করে যে অমুসলিম হিসেবে, যে কেমন হয় শিয়ারা অমুসলিম হতে পারে? বিশাল তারা ইসলাম হুকুমত নিয়ে আছে, তারা কি করে অমুসলিম হতে পারে? এই সন্দেহ যারা করবে তারাও অমুসলিম। কুফরকে যদি কুফর মনে না করে তাহলে কি হবে? সেও কুফরকে কুফর না মনে করাও কুফরি।
বলছিলাম মহান আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন, নিশ্চয়ই যারা দ্বীনকে খণ্ড খণ্ড করে দিয়েছে। দ্বীন শব্দের অর্থ কি? সব মুফাসসিরিন কিরাম দ্বীন শব্দের অর্থ করেছেন তাওহীদ। আদ-দ্বীন ওয়া তাআতুল্লাহি ওয়াহদাহ, আল্লাহ এর হুবহু তাওহীদ কে মেনে নেওয়ার নাম হচ্ছে দ্বীন। দ্বীন অর্থ হুকুমত নয়। কে বলেছে দ্বীন অর্থ হুকুমত? যারা শিয়া সরিষার তেল মাখে তারাই বলছে দ্বীন অর্থ হুকুমত। দ্বীন অর্থ আপনি পকেটে তো সারা পৃথিবীর সব কিতাব পকেটে আছে আপনার, সার্চ দেন দ্বীন শব্দের অর্থ কি। দ্বীন শব্দটি এক বছর বহু বছর আদিয়ান। তাই তো আল্লাহ বলছেন যারা দ্বীনকে খণ্ড খণ্ড করেছে, বিভক্ত করেছে, চৌচির করেছে, মুহাম্মদ শুনুন লাস্তা মিনহুম বিশাই, আপনি তাদের অন্তর্ভুক্ত নন। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিষয়টা আল্লাহই দেখবেন। আল্লাহর জিম্মাদারিতে আপনাকে ছেড়ে দেন, আল্লাহ এদেরকে শাস্তি দেবেন। এবার সূরা রূম 32 আল্লাহ বলছেন ওয়ামিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন, তবে তাদের মধ্য থেকে যারা দ্বীনকে বিখণ্ড করেছে, শতদা দলে বিভক্ত করেছে, তাওহীদকে আল্লাহর একত্ববাদকে ভাগ করেছে। দ্বীনকে ভাগ করেছে মানে কি? দ্বীন শব্দের অর্থ মাযহাব, চলার রাস্তা, চলার পথ। চলার রাস্তা কয়টা? সিরাতে মুস্তাকিম। দ্বীন মানে সিরাতে মুস্তাকিম। সূরা ফাতিহায় যে আমরা সিরাতে মুস্তাকিম যাচ্ছি, এইটার অপর নাম হচ্ছে দ্বীন, যেটা আপনি পাবেন সূরা আল ইমরান ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে কেবলমাত্র শুধুমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা দ্বীনকে খণ্ড খণ্ড করছে, মুহাম্মদ শুনুন আপনি তাদের অন্তর্ভুক্ত নন। তাহলে সিরাতে মুস্তাকিমের পথিক যারা হবে তাদের বৈশিষ্ট্য কি হবে, তাদের চলার গতিটা কেমন হবে, তাদের ইখলাস কেমন থাকবে, ইয়াকিন কেমন থাকবে, অন্তরের অবস্থা কেমন থাকবে। সূরা হজ খুলুন 11 নম্বর আল্লাহ বলছেন ওয়ামিনান নাস মাইয়াবুদুল্লাহ আলা হারফিন ইতমান ফাইন আসাবাতহু খায়রুন ইতমান নাবিহি। মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর দাসত্ব করে, আল্লাহর ইবাদত করে বটে, তবে আলা হারফিন সন্দিহান হয়ে এক প্রান্ত থেকে সিরাতে মুস্তাকিমের উপরে আরোহণ করে না, এক সাইডে অবস্থান করে। সিরাতে মুস্তাকিমের রাজপথে, জান্নাতের রাজপথে পথিক হয় না সরাসরি, একটু প্রান্তে অবস্থান করে, আলা হারফেন একটু সাইডে অবস্থান করে, দেখে কি হয়। যারা সিরাতে মুস্তাকিমের পথিক তাদের অবস্থা কি হয় দেখি। যুদ্ধ চলছে, রণপ্রান্তরে দ্বিধা ঝাঁপিয়ে পড়ছে, যারা একটু চালাক, খুব তীক্ষ্ণ মেধাবী, সাইডে দাঁড়িয়ে থাকে, দেখি কোন দল জেতে। যেই দল বিজয়ের কাছাকাছি দূরে গিয়ে সেখানে যোগদান করে, তাহলে চালাক না? ভোটের আগের দিন দেখে যে কোন দলের ভোট বেশি, ভোটের আগের দিন বুঝে সুঝে ওই দলে যে যোগদান করে, ওই দলের নেতাকে গিয়ে ফুলে বাঁধে। খুব বুদ্ধিমান। এই কথা আল্লাহ বলেছেন সেটা হজ খুলুন 11 নম্বর আয়াত। ওয়ামিনান নাস, মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে ইয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করে, আলা হারফিন ফাইন আসাবাতুহু খায়রুন, যখন তাদের বিজয় চলে আসে, বিজয় যখন তাদের হাতে চলে আসে,
যখন তাদের হাতে কল্যাণ চলে আসে, যখন তাদের হাতে ভালো কিছু চলে আসে, ব্যবসা করলে লাভ আর লাভ, চাকরিতে বিশাল প্রমোশন, যেটা করে সেটাই শুধু লাভ আর লাভ। আল্লাহ বলছেন ইতমান্না বিহি, অন্তরে সে তৃপ্তি লাভ করে, খুশি হয়, আনন্দিত হয়। ওয়াইন আসামাতু ফিতনা, যখন সে ফিতনার মুখোমুখি হয়, ফিতনার মুখোমুখি হয়, সমস্যার মুখোমুখি হয়, বিরোধিতার মুখোমুখি হয়, প্রতিকূল পরিবেশের মুখোমুখি হয়, ওয়াইন আসাবাতু ফিতনা, প্রতিকূল পরিবেশের মুখোমুখি যখন হয়, আল্লাহ বলছে ইন কালাবা আলা ওয়াজহি, তখন সে মুখ ফিরে চলে আসে। সুবিধা নেই, থাকা যাবে না। সিরাতে মুস্তাকিম, যারা এই ধরনের মানুষ আছে কিনা? আছে। সমস্যা হলে আর নাই, সুবিধা হলো সেখানে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম ছিল। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাবিয়ান ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক একজন বেদুইন গ্রাম্য একজন মানুষ আল্লাহর নবীর নিকটে আসে, এসে বলছে রাসূলুল্লাহ বায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নিকটে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করলেন। বায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর নিকটে ইসলাম গ্রহণ করলেন, বায়াত নিলেন। ফা আসাবাতু ওয়াকুন, ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার সাথে সাথে পরের দিনই ফা আসাবাহু ওয়াকুন, তীব্র জ্বর, কঠিন জ্বর, টাইফয়েড জ্বর, আক্রান্ত হলেন। তখন লোকটা ফাজাহু রাসূলুল্লাহ, রাসূলের নিকটে এসে বলছে, রাসূলুল্লাহ আকিলনি বিবায়াতি, আমার বায়াত ফেরত দেন। এতদিন তো আমার এত জ্বর আসেনি, গতকাল ইসলাম গ্রহণ করলাম আর যে জ্বর আসলো, আকিলনি বিবায়াতি, আমার বায়াত ফেরত দেন, আমি বায়াত রাখবো না। বাবা আল্লাহর রাসূল অস্বীকার করে, যাও সুম্মা যাও, অতঃপর আসলেন। এরপর আবা আল্লাহর রাসূল অস্বীকার করলেন। এরপর আবার বলছেন ফাকিলনি বায়াতি, আল্লাহর নবী আমার বায়াতকে ফেরত দেন। ফাখরাজা, লোকটা চলে গেল, লোকটা সেখান থেকে উঠে চলে গেল। এরপর যাওয়ার সাথে সাথে আল্লাহ সাল্লাম বলছেন, বক্তব্য দিলেন, আল মাদিনাতু কালকিন তানফি খাবাসাহা ওয়া ইয়ানসাহু তিবাহা। আল মাদিনাতু কালকিন, মদিনা হচ্ছে হাফরের মতো, মদিনা হচ্ছে হাফরের মতো, লোহার হাফরের মতো হচ্ছে মদিনা। হাফরে লোহা দিলে যেমন মরিচা দূর করে আসল লোহাটাই রেখে দেয়, হাফরের ভিতরে লোহা দিলে লোহা গরম করে আসল লোহার উপাদানগুলো রেখে দেয়, লোহার মরিচা সবগুলো দূর করে দেয়। আল্লাহ বলছেন আল মাদিনাতু কালকির, মদিনা হচ্ছে হাফরের মতো। মদিনা যাদের অন্তরে কুটিলতা আছে, যাদের অন্তরে মুনাফিকি আছে, যাদের অন্তরে কুটিলতা আছে, যাদের অন্তরে মুনাফিকি আছে, মদিনা তাদেরকে রাখবে না, বরদাস্ত করবে না, মদিনা তাকে বের করে দেবে। ওয়া ইয়ানসাহু তিবুহা, যাদের অন্তরে স্বচ্ছতা আছে, ইখলাস আছে, মদিনা তাদেরকে ধরে রাখে। বলছিলাম সিরাতে মুস্তাকিম কোনটি? আমরা তো একটি হাদিস অনেক আগে থেকে জানি, একটি হাদিস আমরা আগে থেকে অনেক জানা আছে। ওই যে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা লম্বা একটা সরল রেখা টানলেন, সুম্মা খাত্তা খাত্তাইন আন ইয়ামিনি ওয়া খাত্তাইন আন শিমালি, ডান দিকে দুইটা রেখা টানলেন, বাম দিকে দুইটা রেখা টানলেন। সুম্মা ওয়াদা ইয়াদাহুল আলাল খাত্তিল আওসাত, মাঝখানে যে সরল রেখার উপরে আল্লাহ হাত রাখলেন, হাত রেখে বলছেন
ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটা হলো সরল সঠিক জান্নাতের পথ, তোমরা এই পথেই চলো এবং থাকো। সূরা আনআমের 153 আয়াতকে তেলাওয়াত করে বলছেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে সরল এবং সঠিক পথ, জান্নাতের পথ। ফাত্তাবিউহু, এই পথেই তোমরা থাকো, এই পথেরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ডানে এবং বামে যে দাগগুলো আমি টানলাম, পথগুলো আমি দেখালাম, এগুলোর তোমরা অনুসরণ করো না। যদি অনুসরণ করো ফাতাহাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমরা এই সরল সঠিক পথে সিরাতুল মুস্তাকিমের পথে টিকতে পারবে না, ছিটকে পড়ে যাবে। অফির আয়াতে, অন্য আয়াতে রয়েছে, এই হাদিসটি অন্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অনেকগুলো ডালে বামে দাগ টানলেন, দাগ টেনে বলছেন এই দাগগুলোর মাথায়, প্রত্যেক দাগের মাথায় শয়তান ভূত পেতে বসে আছে। লম্বা রেখা টানলেন, ডানে বামে অনেক দাগ টানলেন। এখানে চারটি কথা নাই, এখানে অনেক দাগের কথা আছে। ডানে বামে অনেক দাগ টানলেন, দাগ টেনে বলছেন যে প্রত্যেক দাগের মাথায়, প্রত্যেক রাস্তার মাথায় শয়তান ভূত পেতে বসে আছে তোমাদেরকে গ্রাস করে ধরার জন্য। এই হাদিসের ব্যাখ্যায় অনেকগুলো আয়াত আছে। সিরাতে মুস্তাকিমের সাইডে গলি পথের মাথায় শয়তান ভূত পেতে বসে থাকে। বিশ্ব হাইওয়ে, এই হাইওয়ে থেকে অনেক রোড পাবনার দিকে গেছে, অনেক রোড রাজশাহীর দিকে গেছে। অর্থাৎ সরু পথ যেগুলো আছে, ছোট ছোট রাস্তা যেগুলো আছে, আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক ছোট ছোট রাস্তার মাথায় কে বসে আছে? শয়তান বসে আছে। শয়তান বসে আছে। শয়তান এসে বলছে আসেন আসেন আসেন, এটাই জান্নাতের পথ, আসেন, এটা হলো জান্নাতের পথ, আসেন। বলছিলাম সিরাতে মুস্তাকিমের পথের সবচেয়ে প্রতিবন্ধকতা কি তা আমাদের জানা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেহেতু বললেন প্রত্যেক রাস্তার মাথায় শয়তান ভূত পেতে বসে আছে তোমাকে গ্রেফতার করার জন্য, তোমাকে ধরার জন্য, যেই কথা শয়তান সেদিন আল্লাহর সামনে বসে বলে আসছেন, যেদিন আল্লাহ তাকে নামিয়ে দিলেন সেদিন শয়তান বলেছিল ঠিক আছে, ফাবিমা আগওয়াইতানি, সূরা আরাফ, ফাবিমা আগওয়াইতানি লাকুদান্নাকা লাকা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ শয়তানের কথা নকল করে আল্লাহ বলছেন যে আল্লাহ ফাবিমা আগওয়াইতানি, ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাকা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি তো আজকে আমাকে পথভ্রষ্ট করলে, তোমার কারণে পথভ্রষ্ট হলাম, আমি জাহান্নামে থাকবো চিরস্থায়ী ভাবে, তুমি তো আমাকে জাহান্নামী করলে, ঠিক আছে মানলাম, থাকলাম জাহান্নামে, তবে লাকুদান্না লাকা, লাকুদান্না লাহুম, তাদের জন্য, নারী এবং পুরুষ, জিন এবং ইনসান, সকলের জন্য, সকলকে আমি ধরার জন্য সিরাতে মুস্তাকিমে ভূত পেতে বসে থাকবো, তাদেরকে গ্রেফতার করে গলিপথে ঢোকানোর জন্য। কাউকে আমি ছাড়বো না। ওয়ালা তাজিদ আকসারা মিনাশ শাকিরিন, অধিকাংশ তোমার বান্দাদেরকে সিরাতে মুস্তাকিমে তুমি পাবা না। এই কথা কে বললো? শয়তান বলল। কার সামনে বললেন? আল্লাহর সামনে বললেন। তাহলে শয়তান আপনার বন্ধু, তাই না? আল্লাহ এতবার কোরআন মাজিদে বলছেন, বারবার কোরআন মাজিদে বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান, নিশ্চয়ই শয়তান তোমাদের চরম শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়ান, অতএব শয়তানকে তোমরা শত্রুই মনে করো। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার।
দুইটা বিষয়ে জ্ঞান অর্জন করা জরুরি। এক, শয়তান বিষয়ে ইলম অর্জন করা দরকার। শয়তানকে জানতে হবে, বুঝতে হবে। শয়তান সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করা দরকার, পড়াশোনা করা দরকার। শয়তান কিভাবে আমাকে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, চাই সে খতিব হোক, চাই সে বক্তা হোক, আলেম হোক, ইমাম হোক, হাফেজ হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, সাধারণ মুসল্লি হোক, যেই মানের মুসলিম হোক না কেন, শয়তান আমার জানি শত্রু। কোন ভাবে কিভাবে আমাকে ওয়াসওয়াসা দিয়ে পদচ্যুত করবে, শয়তানের অনেক ফাঁদ আছে। এই ফাঁদগুলো সম্পর্কে আমাদের নলেজ থাকা দরকার। এখন মসজিদে আসছি, বলুন তো মসজিদে শয়তান ঢোকে? মসজিদে শয়তান আছে? আছে। তাহলে কিভাবে শয়তান আক্রমণ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কোরআন মাজিদে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হাদিসে স্পষ্ট করে দিয়েছেন। এজন্য ইবলিস সম্পর্কে আমাদের অনেক জ্ঞান অর্জন করা দরকার, পড়াশোনা করা দরকার। ইবলিস কিভাবে দৈনন্দিন ঘুম থেকে যখন ঘুমিয়ে গেলাম, ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বলছেন, ইয়াকিদু শাইতান আলা রাফাকাতে রাসে আহাদিকুম, তোমরা যখন ঘুমিয়ে যাও তখন শয়তান তোমাদের মাথায় কয়টা গিরে দেয়? 3টা গিরে দেয়। সুম্মা ইস্তাইকাযা আহাদুকুম, তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগে, যাকারাল্লাহ, আল্লাহর জিকির আজকার করে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা বলার সাথে সাথে ইন হাল্লাত উকদাতান, একটা গিরা খুলে গেল, একটা গিরা খুলে গেল। এরপর রাসূলুল্লাহ বলছেন সুম্মা তাওয়াজ্জা, এরপর যখন ওযু করে ইন হাল্লাত, আরেকটা গিরা খুলে গেল। ফাসাল্লা, যখন সালাত করলো ইন হাল্লাত উকদাতান, আরেকটা গিরা খুলে গেল। ফাসবাহা তিবান নাফসে, এরপর সে পবিত্র আত্মা নিয়ে সকাল করলো, আনন্দ উৎফুল্ল প্রফুল্ল অবস্থায় সকাল করলো। ওয়াইল্লা, যদি এরকম না হয়, এরকম ভাবে ঘুম জাগার দোয়া, ওযু, সালাতের মাধ্যমে যদি সকাল যদি না হয়, পুরো দেহের মালিক শয়তান। এই দেহটা কার দখলে? এই আত্মাটা কার দখলে চলে গেল? সারাদিন এই আত্মাটা শয়তানের দখলে চলে গেল। আল্লাহ বলছেন ওয়াসবাহা খাবিসান নাফসি ওয়া কাসলান, সে অপবিত্র নোংরা আত্মা নিয়ে সকাল করলো, অলস্য মন নিয়ে সকাল করলো, পুরো শয়তানের দখলে। এমনি ভাবে শয়তান শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 56টি আয়াতে উল্লেখ করেছেন। কেন এতবার, কেন এতবার কোরআন মাজিদে আলোচনা কেন? যখনই কোরআন মাজিদ পড়ব তখনই বলতে হবে, আল্লাহ বলছেন ফাইদা ক্বারাতাল কুরআনা ফাসতাঈদ বিল্লাহ, যখনই তুমি কোরআন মাজিদ পড়বে তখন কি বলবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তার মানে কোরআনের পাশে শয়তান বসে থাকে, কেউ যেন করতে না পারে। তাছাড়া আল্লাহ কেন বললেন ফাইদা ক্বারাতাল কুরআনা ফাসতাঈদ বিল্লাহ, যখনই কোরআন পড়বে তখনই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মানে শয়তানের সবচেয়ে বড় আগ্রাসী হামলা হচ্ছে মানুষকে কোরআন বিমুখ করা। কোরআন পড়তে না দেওয়াটা হলো শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যাতে মানুষ কোরআন শিখতে না পারে, কোরআন ধারে কাছে আসতে না পারে। বলছিলাম সব বিষয়ে আলোচনা বিস্তারিত করার সুযোগ হবে না, এখানে শেষ। যে শয়তান সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা দরকার। 2 নম্বর, জ্ঞান অর্জন করা জরুরি আমাদের ফেরেশতাদের সম্পর্কে। ফেরেশতাকে আল্লাহ কত ভাবে ক্ষমতা দিয়েছেন। 3/24 ঘন্টা আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে নিরাপত্তায় রেখেছেন, তাকে আপনি জানেন?
দিন রাত 24 ঘন্টায় লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ফেরেশতা নিয়োগ করে আপনাকে আল্লাহ পাহারা দিচ্ছেন। এটা আপনি জানেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিকটে সাহাবা আসলেন, তিনি দেখলেন লাল চাদরে মুড়ে হেলান দিয়ে বসে আছেন। তো হঠাৎ করে একজন লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জিতুকা আতলুবু ইলমান, আমি আপনার কাছে আসছি একটা শিক্ষা নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি একটা শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহ বলছেন, মারহাবা লিতালিবিল ইলমি, একটা শিক্ষা নেওয়ার জন্য তুমি আমার কাছে আসছো? মারহাবা লিতালিবিল ইলমি, এই ধরনের শিক্ষার্থীর জন্য আমার পক্ষ থেকে স্বাগতম, আমার পক্ষ থেকে ধন্যবাদ। জেনে রাখো, ইন্না তাহুফুল মালাইকাতু লিতালিবিল ইলমি, আসমানে অসংখ্য অগণিত ফেরেশতা মণ্ডলী তোমাকে স্বাগতম জানার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত একজনের উপরে আরেকজন, একজনের উপরে আরেকজন অনেক বিশাল স্তূপ হয়ে গিয়েছে তোমাকে স্বাগতম জানার জন্য। একজন শিক্ষার্থীকে স্বাগতম দেওয়ার জন্য একজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজন, আরেকজনের উপরে আরেকজন, এভাবে আসমান পর্যন্ত পৌঁছে গেছে একজন শিক্ষার্থীকে স্বাগতম জানানোর জন্য। এরকম অসংখ্য বিবরণ আপনি জানেন। তার মানে ফেরেশতাদেরকে মূল্যায়ন করার জ্ঞান থাকা দরকার যদি আপনি সিরাতে মুস্তাকিমে অটল অবিচল থাকতে চান। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আমরা যেভাবে ফিতনার মুখোমুখি হচ্ছি, ফিতনার মুখোমুখি যেভাবে হচ্ছি, আমাদের কিভাবে কোন পথ অবলম্বন করলে সিরাতে মুস্তাকিমে আমরা থাকতে পারবো? হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাদুল ফিতানু আলাল কুলুব কাল হাসিন, ফিতনা এমন ভাবে ব্যাপকতা লাভ করবে, এমন একটা সময় চলে আসবে, তুরাদুল ফিতানু আলাল কুলুব, অন্তরের উপরে, মুমিন মুসলমানের অন্তরের উপরে, অন্তরের মধ্যে ফিতনার বিপর্যয়টা ব্যাপকতা লাভ করবে এমন ভাবে, কাল হাসির, চাটাইয়ের মতো, চাটাইয়ের মতো। চাটাইয়ের পাতা যেমন একটার সাথে আরেকটা লাগিয়ে আছে, আল্লাহ রাসূল বলছেন চাটাইয়ের মতো মানুষের অন্তরের উপরে, মুমিন মুসলমানদের অন্তরে ফিতনার প্রাদুর্ভাব এমন ভাবে ঘটবে যা হবে চাটাইয়ের মতো, একটার পর একটা, একটার পর একটা। ফাইয়ু কওমিন উসিবাহা, যেই অন্তর ওই ফিতনাকে গ্রহণ করবে, এই বিরাজমান এই চলমান ফিতনাকে যে অন্তরটা গ্রহণ করবে, আল্লাহ রাসূল বলছেন নুকতাত ফি নুকতাতান সাওদা, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যাবে। ওয়াইন আনকারাহা নুকতাত ফি নুকতাতান বাইদা, যখন সে মুমিন হবে, সহিহ মানহাজের অনুসারী হবে, তখন সেই ফিতনাকে প্রত্যাখ্যান করবে। অসম্ভব, এটা হতেই পারে না। সেই ফিতনাকে প্রত্যাখ্যান করবে। ওয়াইন আনকারাহা, যদি ঈমান ঠিক থাকে, ইসলাম ঠিক থাকে, আকীদা ঠিক থাকে, আল্লাহ রাসূল বলছেন আনকারাহা ফি নুকতাতান বাইদা, তখন তার অন্তরে একটা সাদা দাগ পড়ে যায়। হাত্তা ইয়াসিরু আলা কালবাইন, তখন অন্তর দুই ভাগে বিভক্ত হয়ে গেল, অন্তরটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। আল আবিয়া, এক ভাগ অন্তর হলো সাদা, আলা সাফা, মসৃণ শ্বেত পাথরের ন্যায়।
যার অন্তরটা সাদা মসৃণ পাথরের ন্যায়, শ্বেত পাথরের ন্যায় অন্তর হয়ে গেল। লা তাজুরু ফিতনাতুন মা দামাতাস সামাওয়াতু ওয়াল আরদ, যার অন্তরটা সাদা স্বচ্ছ মসৃণ শ্বেত পাথরের ন্যায় অন্তর, এই অন্তর কশিন কালো ফিতনা দ্বারা আক্রান্ত হবে না কিয়ামত পর্যন্ত। মা লা তাজুরু ফিতনাতুন মা দামাতাস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন কিয়ামত না হয়েছে, আসমান জমিন যতদিন আছে, ততদিন সে ফিতনা দ্বারা আক্রান্ত আর হবে না। এরপরে রাসূল বলছেন, যাদের অন্তর কালো, যারা ফিতনার শিকার হয়েছে, যারা ফিতনা আক্রান্ত হয়েছে, রাসূল বলছেন এরা হচ্ছে মারবুদান কালকুজে মুজাখিয়ান, মারবুদান কালকুজে মুজাখিয়ান, উপর করা ছাই রঙের কালো কলসের মতো। এদের ঈমানটা হলো, অন্তরটা হলো উপর করা ছাই রঙের কালো কলসের মতো এদের অন্তর। লা ইয়ারাফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, ভালোকে ভালো বলতে পারে না, মন্দকে মন্দ বলতে পারে না। কোনটা ভালো কোনটা মন্দ এটা বিবেচনা করার বোধ হয় নাই, বোধগম্য নয়। ওয়ালা ইয়ারিফু মারুফান, ভালোকে ভালো বলার যোগ্যতা হারিয়ে ফেলে। তার মানে অন্তরটা হচ্ছে উপর করা কালো কলসের মতো। অন্তর উপর করা আছে, ওদেরকে থাকবে কিছু। আমি বলছি চমৎকার দৃষ্টান্ত পেশ করলেন সহিহ মুসলিমের হাদিস। উপর করা ছাই রঙের কলসের মতো তাদের অন্তর। ওয়ালা ইয়ারিফু মারুফান, তারা ভালোকে ভালো বলার জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলবে। ওয়ালা ইউনকিরু মুনকারান, মন্দকে মন্দ বলে আখ্যায়িত করার জ্ঞান শক্তি বোধ শক্তি হারিয়ে ফেলবে। ওয়ালা তাত্তাবিউ হাওয়া, তারা প্রবৃত্তির অনুসরণ করেই চলে, মনের খেয়াল যেদিকে চলে, যেদিকে যায় সেদিকে তারা চলে। সুতরাং এই ফিতনার হাদিস বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে চাইলেন? অন্তর সাদা হলে ফিতনা ধরতে পারবে কোনটা ফিতনা, চলমান ফিতনা কোনটা। দেখলাম ইরানের প্রেসিডেন্ট মারা গেল, ইরানের প্রেসিডেন্ট মারা গেলেন, জানাজা হচ্ছে, লক্ষ লক্ষ মুসলিম জানাজায় হাজির হয়েছে। সবাই ভাব গম্ভীর্য সম্পন্ন শ্রদ্ধা পেশ করছে কফিনের সামনে। কফিনের সামনে ছবিও দেওয়া আছে, মরক দেওয়া আছে। কফিনের সামনে বিশাল বিশাল ছবি বা ফুলের তোড়াও দেওয়া আছে। অনেকজন অনেকভাবে, বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী বিভিন্নভাবে শ্রদ্ধাঞ্জলি সেখানে উপস্থাপন করছে, দেখা যাচ্ছে তাই। অথচ তাদের আকীদা কি ছিল, তাদের এই ঈমান কেমন ছিল তা তো আমরা জানি, ভুলে যাইনি তো। তাদের আকীদা কি ছিল, তাদের ঈমান কি ছিল, এটা তারাই বুঝতে পারবে। তাদের আকীদা, তাদের তাহযীব, তাদের তামাদ্দুন কি ছিল আমরা তো ভুলে যাইনি। ওরা তো শিয়া, স্পষ্ট শিয়া। শিয়া কারা, তাদের পরিচয় কি, পরিচয় কি ছিল, ওদের আকীদা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সব বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়ে গিয়েছেন, শিয়ার ভ্রান্ত দলগুলো যারা হবে, সিরাতে মুস্তাকিমের পথিক যারা হবে, তাদের বৈশিষ্ট্য কি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট একটা একটা করে বলে দিয়ে গিয়েছেন। এবং যারা সিরাতুল মুস্তাকিমে থাকবে না, টিকতে পারবে না, তাদের বৈশিষ্ট্য কি, এগুলো সিফাতগুলো কি হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আঙ্গুল দিয়ে দিয়ে উদাহরণ দিয়ে দিয়ে সেগুলো বুঝায়া দিয়ে গিয়েছেন। তার মধ্যে হলো শিয়া, রাফিজিয়া, জাবরিয়া, কদরিয়া, মাতুরিদিয়া, এই যে ভ্রান্ত দলগুলো,
রাসূলের অবর্তমানে 4 খলিফার প্রায় সময়ে তারপর পরবর্তীতে খারিজি, জাহমিয়া, মুতাজিলা যারা সম্প্রদায় নামে যেগুলো দল উদ্ভব হয়েছে, তারা কারা, তাদের বৈশিষ্ট্য কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জাতির সামনে পেশ করে দিয়ে গেছেন। সেই আলামতগুলো এদের মধ্যে হুবহু পাওয়া যায়। শিয়াদের আলামত, খারিজিদের আলামত, মুতাজিলাদের আলামত, রাফিজির আলামত, যে আলামতগুলো যাদের মধ্যে পাওয়া যাবে, কশিন কালো সে মুসলিম হতে পারবে না, মুসলিমে টিকতে পারবে না, মুসলিমে থাকতে পারবে না, ইসলামের উপর সে আর টিকতে পারবে না। যারা নাকি বলে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফিন্নার, আবু বকর জাহান্নামী, ওমর জাহান্নামী, ওসমান জাহান্নামী, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামী, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামী, এরকম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট ধারী ব্যক্তিকে যারা জাহান্নামী মনে করে, তারা তো পাক্কা মুসলিম, তাই না? নাউজুবিল্লাহ। ওদের ঈমান আছে? কাফের বলতে কষ্ট হয়? অমুসলিম বলতে কষ্ট হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমান কেমন ছিল তা জানেন আপনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান কেমন ছিল? লোক শিহরে ওঠে এই বিষয়ে আলোচনা করলে। যাদের সামনে কি তারা নাকি মুসলিম, সারা পৃথিবীতে তারা নাকি মুসলিম হিসেবে পরিচিত, সবাই তাকে মুসলিম বলে জানে, বিশ্বাস করে, তাদের আকীদার বিষয়ে কেউ কোনো খোঁজ খবর রাখে না। খুব কষ্ট হয়, খুব দুঃখ লাগে। আকীদা কেমন, কি কায়েম করতে চায় তারা? যারা সৌদি আরব গালি দেয়, সৌদি আরবকে জয় করতে পারলে সৌদি আরবের মক্কা মদিনাকে এত কষ্ট মনে করে, তারা জালি শত্রু মনে করে মক্কা মদিনাকে। এই শিয়ারা সবচেয়ে জালি শত্রু মনে করে মক্কা মদিনাওয়ালাদেরকে, সহ্য করতে পারে না। অথচ হাদিসে কি বললেন? আল মাদিনাতু কাল কিল, মদিনা হলো হাফরের মতো, যেগুলো খাপ, যেগুলো মরিচা, এগুলোকে বের করে দেয়, আর অরিজিনাল সোনা, অরিজিনাল লোহাকে ধরে রাখে। এর নাম হচ্ছে মদিনা। এই মদিনাকে যারা বরদাস্ত করতে পারে না, মক্কাকে যারা বরদাস্ত করতে পারে না, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহের হাদিসকে বরদাস্ত করতে পারে না, তারা হচ্ছে শিয়া। জানাজায় দেখলাম, জানাজা কিভাবে পড়ানো হয় শুনেছেন আপনি? জানাজা পড়ার সূরা মাথায় পড়েছেন? দরুদ ইব্রাহিম দরুদ পড়েছে, শুনেছেন? কিভাবে দরুদ পড়েছে? তাদের নামের আগে মুসলিম বলা সবচেয়ে বড় কুফরি। আর এই কুফরি আকীদা সম্পূর্ণ শিয়াদের সমবেদনা প্রকাশ করলেন আমাদের দেশের সবচেয়ে বড় ইসলামী দল। আশ্চর্য লাগে, দুঃখ লাগে, আমাদের দেশের সবচেয়ে বড় বড় ইসলামী দলগুলো তাদের সমবেদনা প্রকাশ করছে, মাগফিরাত কামনা করছে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, মাগফিরাত কামনা করছে। মাগফিরাত কার জন্য করতে হয়? লজ্জা হয় না তোমার? কোরআন হাদিস পড়াশোনা করো। মাগফিরাত কার জন্য চাইতে হবে? তোমার বাবা যদি কুফরি আকীদায় মারা যায়, তোমার বাবা যদি শিয়া আকীদায় মারা যায়, ওই বাবার জন্য ক্ষমা চাওয়া হারাম। স্বয়ং বাবা যদি হয়, জন্মদাতা বাবা যদি এই শিয়ার আকীদা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যদি মনে করে তারা কাফের, তারা জাহান্নামী, তোমার বাবাও যদি হয় তার জন্য মাগফিরাত কামনা করতে পারবে না। বলছিলাম শিয়া এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা হাদিস দিয়েছেন। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোলক ধাঁধা নিরসনের জন্য যে হাদিসগুলো তিনি বিবরণ পেশ করেছেন, গোলক ধাঁধা নিরসন করার জন্য
হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা হাদিসগুলো আপনি সব সময় পড়বেন, সার্চ দেবেন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা হাদিসগুলো কি কি, সার্চ দেবেন পেয়ে যাবেন, খুব সহজে পেয়ে যাবেন। হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক সাহাবা একরাম আপনার সামনে আছেন, তারা আপনাকে জিজ্ঞাসা করে কোন কাজ কল্যাণ হবে, কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজের ফজিলত বেশি, সেগুলো তারা বিবরণ আপনারা শুনতে চায়। অকুন্তু আসালুহু আন শাররে, আর আমি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আপনাকে জিজ্ঞাসা করি কোন কাজ করলে, কোনটা অকল্যাণ কাজ, কোনটা পাপের কাজ, কোন কাজ করলে মানুষ জাহান্নামে বেশি যাবে, এগুলোই আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই। হুযায়ফা বললেন, কুনতু আসালুহু আন শাররে, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতাম কোনটা অকল্যাণমূলক কাজ সেটা আমাকে বলেন। ইয়া রাসূলুল্লাহ ইন্না কুননা ফি জাহিলিয়াতিন, আমরা জাহিলিয়াতের যুগে এক সময় ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আমরা জাহিলিয়াতের যুগে এক সময় ছিলাম, যখন আমাদের সামনে এখনো ইসলাম আসেনি, অজ্ঞতার যুগে ছিলাম, মূর্খতার যুগে ছিলাম। ফাজানাল্লাহু বিহাদাল খায়রে, এখন তো আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন, কল্যাণ দিয়েছেন, শান্তিতে আমরা বসবাস করছি, মক্কা বিজয় লাভ করেছে, নিরাপদে আমরা বসবাস করছি। ইয়া রাসূলুল্লাহ ফাহাল বাদা যালিকাল খায়রে মিন শাররে, এই যে কল্যাণে আছি, নিরাপদে আছি, মক্কা বিজয় হয়েছে, এই যে ভালো মধ্যে আমরা আছি, এই কল্যাণের পরে আবার কি অকল্যাণ চলে আসবে, অশুভ কিছু আসবে, প্রতিকূল পরিবেশ কি আসবে? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ আসবে। ফাহাল বাদা যালিকাল খায়রে মিন শাররে, হুযায়ফা শোনো, এই কল্যাণের পরে আবার অকল্যাণ চলে আসবে। আল্লাহর নবী ফাহাল বাদা হাদা শাররে মিন খায়রে, ওই অকল্যাণের পরে কি আবার কল্যাণ চলে আসবে? হ্যাঁ আসবে। ওই অকল্যাণের পরে আবার কল্যাণ চলে আসবে, তবে ফিহে দুখানুন, এই কল্যাণটা হবে ধোঁয়াযুক্ত, এই কল্যাণটা হবে ধোঁয়াযুক্ত, ঘোলাটে। বললাম ইয়া রাসূলুল্লাহ আমা দুখানুহু, ঘোলাটে আবার কি? ভালো তো ভালোই হয়, কল্যাণ তো কল্যাণই হয়, কল্যাণ আবার ঘোলাটে হয় কি করে, কল্যাণ আবার ধোঁয়াযুক্ত হয় কি করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কওমুন ইস্তান্নুনা বিগায়রি সুন্নতি ওয়া ইয়াদুনা বিগায়রি হাদি, এমন এক সম্প্রদায় আসবে, এমন এক সম্প্রদায় এর আবির্ভাব ঘটবে, যারা যেটা আমার সুন্নাত নয়, আমার আদর্শ নয়, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলিনি, যেভাবে আমি সালাত পড়তে বলিনি, যেভাবে আমি জানাজা পড়াতে বলিনি, যেভাবে আমি দরুদ পড়তে বলিনি, যেভাবে আমি ইবাদত করতে বলিনি, ওইভাবে এক শ্রেণীর লোকেরা ইবাদত করবে আর আমার নাম চালিয়ে যাবে, এইভাবে রাসূল করেছেন। এরকম একটা কওম আসবে, এরকম একটা সম্প্রদায় আসবে, আর কি ওই হাদুনা বিগায়রি হাদি, আমার নির্দেশনার বাইরে ভিন্ন মন করা নির্দেশনা মোতাবেক ইবাদত করবে, ইবাদত আল্লাহই করবে ঠিক আছে, তবে আমার দেওয়া নির্দেশনার বাইরে তারা ইবাদত করবে। আল্লাহ রাসূল বলছেন, হুযায়ফা বলছেন রাসূলুল্লাহ ফাহাল বাদা যালিকা তারিফু বিনহুম তুনকির, তারা ভালো কাজও করবে, মন্দ কাজও করবে, ভালো কাজও করবে, মন্দ কাজও করবে, ভালো কাজও করবে, মন্দ কাজও করবে, ভালো কাজ করবে। ভালো কাজ না করলে তো মুসলমানদের সাপোর্ট পাওয়া যাবে না, যাবে, কিছু কিছু ভালো কাজও করতে হবে, ভালো কাজ না করলে মুসলমান সাপোর্ট পাওয়া যাবে না। ইরান তো ভালো কথা মাঝে মাঝে বলে, মুসলমানদের পক্ষেই কথা বলে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই কথা বলে, আমেরিকার বিরুদ্ধেই কথা বলে। যখন আমেরিকার বিরুদ্ধে কথা বলে তখন তো আমরা খুব খুশিতে আত্মহারা হয়ে যাই, আমাদের জানি শত্রু
ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে ইরান কথা বলছে, যে কথা সৌদি আরব বলে দেবে এরকম, যারা সৌদি বলে সাহস পায় না, আমেরিকা কে বলে, ইরান বলে, খাঁটি মুসলমান ইরান। এই যে গোলক ধাঁধা ঢুকে গেছে ফিতনা, আপনার অন্তর হলো উপর করা কলসির মতো, আপনার অন্তরটা পচে গেছে, আপনার অন্তর হচ্ছে উপর করা ছাই রঙের কলসের মতো অন্তর হয়ে গেছে। লা ইয়ারিফু মারুফান, ভালোকে ভালো বলার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। ওয়ালা ইউনকিরু মুনকারান, মন্দকে মন্দ বলার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। এবার হুযায়ফা বলছেন, আল্লাহর নবী এরকম যদি হয়, এরপর ঘোলাটে যারা ভালো তাদের অবস্থা যদি এরকম হয়, তাহলে ঘোলাটে ভালোর পরে আবার কি মন্দ আসবে? ঘোলাটে ভালোর পরে আবার কি মন্দ কিছু আসবে? হ্যাঁ আসবে। ঘোলাটে ভালোর পরে আবার মন্দ একটা প্রভাব সমাজে চলমান থাকবে, সেটি হচ্ছে দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, যারা মানুষকে ইসলামের দিকে ডাকবে, যারা লোকদেরকে জনগণদেরকে ইসলামের দিকে আহ্বান করবে, ওদেরকে দুআত আরবিতে বলা হয় দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের গেটে দায়রা অবস্থান করবে। যারা মানুষকে জান্নাতের দিকে ডাকবে, তারা নিজেরাই জাহান্নামের গেটে দাঁড়িয়ে আছে। যারাই এরকম ডাকে সাড়া দিবে, তাদেরকে দায়রা জাহান্নামে ঢুকে, যারাই এরকম ডাকে সাড়া দিবে, তারাই জনগণকে জাহান্নামের ভিতরে ঢুকে দিবে। মান আজাবাহু ইলাইহা ওয়াদাফু ফিহা, যারাই